গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার, তো আজ একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। তোমরা তো জানোই আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়েছিল। তারপরে ঘরদোর গুছিয়ে শুতে শুতে বেশ রাত হয়েছিল, তাই একটু লেট করে উঠলাম। বেশ ভালো লাগছে, কিন্তু লেট হয়ে গেল সব কাজে। রোদ দেখে সঙ্গে সঙ্গে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, আর কোনো দিকে না তাকিয়ে যা হবে হবে। কালকে ওগুলোকে ভিজিয়ে দেবো, যদি বৃষ্টিও পড়ে তাও আমি ভিজিয়ে দেবো, ঠিক করেছি। ঘরটা গোছানো ডান। রোদ উঠলে না সত্যিই মনটা ভালো লাগছে। গরমকালে রোদ উঠলে যেমন মাথা গরম হয়ে যায়, কিন্তু এইদিকে আবার বৃষ্টি হবার পর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আজ সকালে বেশ ভালো রোদ উঠেছে। ভেবেছিলাম একটা দুটো বেড কাভার ভিজিয়ে দেবো, বেড কাভারগুলো সে জমেই আছে। একটা একটা করে কেচেছি, কিন্তু আরও দুটো পড়ে আছে, দুটো ঘরের দুটো। কিন্তু সকালে একটু লেট করে উঠেছি, যেহেতু বিয়েবাড়ি থেকে এসেছিলাম। আসার পর ব্যাস লেট হয়ে গেছে, কি আর বলবো। আর উঠে আর সাহস পেলাম না যে আরও কিছু ভেজাই। তো যাই হোক, এই কটাই ভিজিয়েছি, এই কটাই কেচেছি, আরও দু একটা ভিজিয়ে এসেছি, সে দুটো তিনটে কেচে নেবো। এই দেখো আগের দিনেরগুলোও পড়ে আছে, জামা কাপড়গুলো। আর এদিকে মিঠি পড়তে বসছে, আর ওদিকে শুভ্রজিৎ ফোন এসছে, ফোন করছে। একটু লেট করেই উঠেছি বলতে 9টা সাড়ে 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তা চলো এখন ঝটপট রান্না করি। আর টিফিনে আমি আর শুভ্রজিৎ মুড়ি আর শশা খেয়েছি। মিঠিকে বললাম খেতে, কিন্তু ও খেলো না, বেশি কিছু খাইনি আজকে। আর আজ ভাবছি এই বাটা মাছগুলো রান্না করব। ফ্রিজের ভেতরে 2-3 দিন ধরে ছিল, তা আজকে শনিবার, কিছুতেই ওরা আর শুনলো না। তা যাই হোক, শুভ্রজিৎকে বললাম একটা ঝিঙে এনে দাও, তাও এনে দিল না। বললো ঘরে যা আছে সেটাই রান্না করো। তা যাই হোক, শনিবার আজকে করা হলো না। যদিও বা আমি মানি, এরা আর কিছুতেই মানতে চায় না। তা বিয়েবাড়ি যেহেতু গেছিলাম, সেজন্য একটু হেভি খাবার দাবার হয়েছিল, তাই ভাবলাম আজকে পাতলা একটু মাছের ঝোল করে নিই। খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি হলো বাগুইহাটি। তোমরা হয়তো জায়গাটা বহুবার দেখেছো, হয়তো বুঝে গেছো। আমি এসেছিলাম বাগুইহাটিতে কয়েকটা জিনিস কেনাকাটা করতে, কিন্তু দোকানগুলো এখনও খোলেনি। এখন 4:30 পৌনে 5টা মতন বাজে। আর শুভ্রজিৎ যাচ্ছে, ওর গাড়িটাও সার্ভিসিং করতে দিয়েছিল, তা সেটাই ও নিতে যাচ্ছে। তা বললো তুমি যখন খোলেনি, তুমি তাহলে আমার সাথে চলো, ওখানে গিয়ে দাঁড়াবে, কিছুক্ষণ পরে সে আবার দেখে যাবে। তা সেটাই এখন করছি। তা চলো এখন গিয়ে একটুখানি ঘুরু ঘুরু করে আসি। আর মিঠিকে কিন্তু ঘরে রেখে এসেছি। মিঠিকে বলেছি তুই ঘুমাবি না, তুই কিন্তু অনেক দেরি করে উঠেছিস আজকে। এবার জানি না ও কতটা কথা শুনবে। এই মুভিটার নাম কি তোমরা দেখতে পাচ্ছ না? চলে গেছে। নামটা অবশ্যই জানাবে। এখন শুভ্রজিতের রিকোয়েস্টে এই সিনেমাটা চলছে। যদিও বা মিঠির ভালো লাগছে না, কিন্তু আমাদের ভালো লেগে গেছে। তা মুভি টাইমে কি হচ্ছে খাওয়া? পপকর্ন। ওহ, সত্যি তুমি না। আর এই যে আমি, এই যে মিঠি। শুভ্রজিৎকে বেশি দেখানো যাবে না, দেখতেই পেলে কি অবস্থার মধ্যে আছে। মুভিটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করো, ভালো ছিল মুভি, কমেন্ট করে জানিও। এই দেখেছো ঘরের অবস্থা, মানে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তারপর ঘরের অবস্থা এই হয়েছে। এই ঘরটাকে একটু গোছাবো। আর রান্না হয়ে গেছে, রান্না বলতে তো ভাতটাই আমি রাত্রে করি। তা ভাত হয়ে গেছে, মা আর মেয়ে মিলে ডিনার করব। আর শুভ্রজিৎ আসার আগে শুয়ে পড়তে হবে, কেননা ও তো অনেকটা রাতে আসে, তো তখন আবার ঘুম থেকে উঠে একটু খেতে দিতে হয় ওকে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, মানে এইটা হলো আমার বিয়ের বালিশ। এটা দিয়ে একদম ধুলো বেরিয়ে গেছে, মানে আজ এটা 15 বছর হয়ে গেল। শুভ্রজিৎ কিছুতেই ফেলতে দিচ্ছে না, এই বালিশটা নাকি ওর খুব প্রিয়। তা যাই হোক, এটাকে আজকে মানে যেদিন খুশি একটা গিয়ে ওর আড়ালে ফেলে আসতে হবে। তা মা মেয়ের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার মা আমি একটুখানি মিঠিকে একটু পড়িয়ে নিচ্ছি, সামনে ওর পরীক্ষা। তা দুজনে মিলে এবার শুয়ে পড়বো। খুব ঘুম পেয়ে গেছে আমার, মিঠির কিন্তু চোখে ঘুম নেই। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।